নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝাল তৈরি করতে প্রথমে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি দেশি ছোট ট্যাংরা নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এখানে ট্যাংরা মাছগুলো আমি আলাদা করে ভাজছি না, এই তেলে সাঁতলে আমি রান্না করব। আমাদের পূর্ববঙ্গে কিন্তু এই ধরনেরই রান্নার প্রচলন রয়েছে। সাধারণত ট্যাংরা মাছ, পাবদা মাছ, পার্শে মাছ এগুলো খুব একটা ভাজা হয় না, এগুলো তেলে সাঁতলেই রান্না করা হয়। ভাজলে এই মাছের স্বাদ অনেকটা নষ্ট হয়ে যায়। তবু আমরা কোনো কোনো সময় মাছ একটু ভেজে রান্না করি। কিন্তু আমরা ছোট থেকে এই ধরনের মাছের ঝোল খেয়েই এসেছি, যেখানে কাঁচা মাছই তেলের মধ্যে মশলার সঙ্গে সাঁতলে নিয়ে রান্না করা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে এবার মশলাটা একটু তেলের সঙ্গে কষে নেব। এই ধরনের রান্না খুব সিম্পল হয়, বেশি তেল মশলার প্রয়োজন হয় না, কিন্তু মাছের এতটাই স্বাদ হয় এই ট্যাংরা মাছগুলো যে ঝোলে এমনিতেই দুর্দান্ত একটা স্বাদ চলে আসে। তাই বেশি কিছু মশলার প্রয়োজন হয় না। মশলার সঙ্গে খুব ভালো করে মাছগুলো একটু নাড়াচাড়া করে মশলাগুলো কষে নিলাম। মশলা ভালো করে কষে গেলে এবার আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। 1 চামচের মতো টমেটো কেচাপ দিলাম। আপনারা টমেটো কেচাপের জায়গায় এখানে টমেটো সসের বদলে আপনারা এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন। ভালো করে টমেটো কেচাপ মিশিয়ে এবার আমি সামান্য জল দিয়ে দেব, কারণ মাছগুলো খানিকক্ষণ সিদ্ধ হবে। খুব বিশাল জলের পরিমাণ প্রয়োজন নেই, কারণ বেশি ঝোল আমি রাখবো না, আর এই মাছ সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না। আচ্ছা, এখানে আমি সামান্য স্বাদের জন্য একটু চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, যারা মিষ্টি দিতে চান না দেবেন না। আমি ভালো করে এবার নাড়াচাড়া করে মশলাটা খানিকক্ষণ আরও কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর মশলা কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি খুব বেশি দিচ্ছি না, আগেই বলেছি। আমি জাস্ট মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দিয়ে দিলাম। এই ধরনের ঝোল খেতে এত ভালো লাগে। ট্যাংরা মাছের নিজস্ব একটা গন্ধ আছে, সেটা কিন্তু ঝোলের সঙ্গে মিশলে একটা অদ্ভুত স্বাদ হয়। আর এই ট্যাংরা মাছ আরও নানানভাবে আমরা রান্না করে থাকি। কখনো আলু দিয়ে, কখনো মূলো দিয়ে। শীতকালে মূলো, আলু এগুলো খুব ব্যবহার হয়। তো আজ আমি সিম্পল রান্নাটাই করলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর 2 মিনিটের মধ্যে আমি ঢাকাটা খুলে দিয়েছি। বেশি সিদ্ধ হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তাই খুব বেশি ফোটাতে হবে না। মাছ এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই মাছের জন্য বেশি সময় আপনাকে দিতে হবে। এবার আমি কিন্তু মাছগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন প্রতিটা মাছ কিন্তু গোটা গোটা রয়েছে, একেবারে ভাঙেনি। এর বেশি ফোটালে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, তাই অল্প খানিকক্ষণ ফুটিয়ে আমি ঝোলটা এবার বন্ধ করে দেবো। তার আগে আমি একটু কুচো করা ধনে পাতা আমি ঝোলের ওপরে ছড়িয়ে দিলাম। এই ধনে পাতার গন্ধটা মিশলে ট্যাংরা মাছের ঝাল খেতে আরও সুন্দর লাগে, তাই অবশ্যই ধনে পাতাটা কিন্তু আপনারা ট্যাংরা মাছে ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে আমি এবার আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, ধনেপাতার গন্ধটা যেন মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মিনিট 2-3 কীভাবে ঢেকে রাখবো। আমাদের ট্যাংরা মাছের ঝাল, হালকা পাতলা ট্যাংরা মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।